শিক্ষিত হওয়ার চেয়ে সুশিক্ষিত হওয়া বেশি প্রয়োজন, আর মেধাবী হওয়ার থেকেও ভদ্র হওয়া বেশি দরকার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে সকাল সকালেই একদম ভোরবেলায় একটু পরে কুয়াশা দেখার জন্য বাইরে চলে গেছিলাম। তো এই যে হচ্ছে আমাদের এখানকার যে ক্ষেত আছে, আমরা চক বলি, ক্ষেত বলি। তো সকালবেলা একদম হাঁটতে হাঁটতে আমি আমার বড় যা দুজন মিলে, মানে একটু পরে অনেক মানুষ হয়ে যাবে, এর জন্য খুব সকালে গেছি। কুয়াশাটা তো সকালেই দেখা যায়, একটু রোদ উঠলে আর দেখা যায় না। তো দেখেন মাশাল্লাহ, এত পরিমাণ কুয়াশা, আর ক্ষেতগুলো কত সুন্দর লাগতেছে দেখেন। ভোরবেলার সূর্য, এরকম দৃশ্য মানে সবসময় দেখা যায় না আসলে, মানে অসাধারণ একটা দৃশ্য আমরা দেখলাম। তো দেখেন একদম খ্যারের পালা, আর খ্যারের পালা, গ্রাম দেশ যেহেতু খ্যারের পালা তো থাকবেই। ধান নেওয়া শেষ হয়ে গেছে, তো খ্যারের পালা দিয়ে একদম ক্ষেতগুলো ভর্তি। এই যে এই ক্ষেতটার মধ্যে দেখেন পেঁয়াজ বোনা হয়েছে, এখানে যে পেঁয়াজ পাতা যা লেগে গেছে, আর এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। আর এই যে ক্ষেতের মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা, এটা দিয়ে আমরা হাঁটতেছিলাম। তো সকালবেলা একদম শিশির ভেজা ঘাস, আল্লাহ পাক যে এত সুন্দর করে এই দুনিয়াটা সৃষ্টি করছে, মানে এগুলাই তার প্রমাণ। দেখেন সকালবেলায় আমরা যে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম কুয়াশা দেখার জন্য, তো যা দেখলাম, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে সব সময় দেখা যায় না। তো সূর্যগুলোও দেখলাম, মানে যেই স্থান থেকে সূর্যটা দেখা যাক না কেন, মানে খুবই সুন্দর লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি, এখন বাড়ির পিছন দিক দিয়ে আসছি। আমরা সামনের দিক দিয়ে বের হয়েছিলাম ঘুরতে ঘুরতে, তো পিছন দিক দিয়ে আসছি। তো এখন চলে যাব বাসায়। এটা হচ্ছে এক, মানে চাচি শাশুড়ি লাগে পাশের বাড়ি, ওনাদের বাসা দিয়ে উঠছে আমরা। তো ওই রাস্তা ধরে, যে রাস্তাটা দেখা যাইতেছে একদম লম্বা, ওই রাস্তা ধরে আমরা চলে যাব আমাদের বাড়িতে। তো মাশাল্লাহ অনেক সুন্দর একটা দৃশ্য দেখলাম সকালবেলা, শীতের সকাল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমাদের গ্রামটা কেমন। তো এই তো আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি আমাদের বাড়িতে। আর এই তো এদিক দিয়ে বাসায় এসে দেখি শাশুড়ি আম্মা চুলায় রান্না বসায় দিছে। আজকে আমার শাশুড়ি আম্মা রান্না করবে। সে অনেক দিন ধরে রান্না করে না, তাই সে বলতেছিল যে আজকে আমি রান্না করব, তোমরা খাবা। প্রতিদিন তো তোমরাই রান্না করো, আমি খাই। তো এই যে এসে দেখি আমার শাশুড়ি আম্মা একদম, আমাদের কিছুদিন আগে মাছ আনছিল, মাছগুলো তাজা তাজা ছিল, তাই উনি বলছিল যে আজকে আর ভাজবে না, কষিয়ে সবজি দিয়ে রান্না করবে। এর জন্য মাছগুলোকে আগে কষিয়ে নিছে। এই তো এখন সবজিগুলোকে কষিয়ে নেবে। এভাবেও কিন্তু মাছ রান্না করলে খারাপ লাগে না, ভালোই লাগে। অন্য, মানে আপনারা খাইছেন কিনা জানি না, আমাদের বাসায় মাঝে মাঝে এরকম তাজা মাছ হলে এভাবে মাছ কষিয়ে রান্না করে, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো এই যে আমার শাশুড়ি আম্মা হচ্ছে সবজিগুলোকে কষায় নিল। আসলে রান্নাটা যে যেরকম পারে সে সেরকমভাবেই করে, এক একজন এক এক রকমভাবে রান্না করে, রান্নার কোনো নিয়ম নাই। তো এই যে কষানো হয়ে গেছে, এদিক দিয়ে সবজি টবজি কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিছে, এখন মাছ দিয়ে ঢেকে দিল। তো এই যে ফাইনালি তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন একটু পরে ধনিয়া পাতা দিবে, যে ধনিয়া পাতা দিয়ে দিতেছে। তো এখন তরকারিটা নামায় নেওয়া হবে। তো এই তরকারির সাথে কিন্তু ভর্তা ছিল, যেহেতু শীতের দিন ভর্তা না হলে এখন চলেই না। গরম গরম ভাতের সাথে গরম গরম ভর্তা খুবই মানে মজাদার খাবার। শীতের দিনে কিন্তু ভর্তা ভাত খুবই ভালো লাগে। তো আজকে হচ্ছে সিম, বেগুন, তারপর হচ্ছে আলু, ডিম, এই যে সিদ্ধ দিয়ে দিয়েছে। তো এগুলো একসাথে ভর্তা করা হবে। সবসময় বেশিরভাগ সময় আমরা আলাদাই ভর্তা করি, সিম ভর্তা আলাদা, বেগুন ভর্তা আলাদা, ডিম ভর্তা আলাদা। তো আজকে 3-4টা আইটেম একসাথে ভর্তা করে খাওয়া হবে। ওইটার স্বাদ তো পাইছি, এখন মানে এইটা কেমন লাগে সেটা সবাই দেখবে। তো এর জন্য সবাই বলছে যে একসাথে ভর্তা করার জন্য। তো এই যে দেখেন এদিক দিয়ে সব কিছু একদম হাতে মধ্যে নেওয়া হচ্ছে। এই যে এখানে ছিল হচ্ছে সিম, বেগুন, আলু, আর একটা ডিম ছিল সাথে, সব কিছু একসাথে দিয়ে ভর্তাটা রেডি। সো আমার ভিডিওগুলো দেখতে কারা কারা ভালোবাসেন, পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।